গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। আমি 2-3 দিন তো ব্লগ করিনি, তার আছে কিছু কারণ বলবো। তো এনিওয়েজ শীতকাল পড়ে গেছে, নভেম্বর শেষ হয়ে গেছে আর 2 দিনের মধ্যেই ডিসেম্বর। তো সবার মজা, কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো মন্দ খাও, সোয়েটার পরো, কোনো গরমের কষ্ট নেই। আর এই হচ্ছে কালুবাবু, আর এখানে আমি বানিয়েছি ম্যাগি, তার সঙ্গে আছে ডিম সিদ্ধ। খুব আমার ক্রেভিং হচ্ছিল একটু ম্যাগি খাওয়ার জন্য, কেন ছোটোবেলার অভ্যেস, সবাই আপনারা জানেন ম্যাগি সবার প্রিয়, ছোট হোক বড় হোক ম্যাগি পেলে তার মজাটাই একটা আলাদা, মানে গুড ফ্লেভার আর কি। তো ঠিক আছে, ওতে ময়দা আছে জানি, যারা ডায়েট করে তারা হয়তো বলবে যে ম্যাগি কেন, তো একটু ক্রেভিং হলো তাই ম্যাগিটা খাওয়াটা আমার মনে হলো বেস্ট প্ল্যান। তো আজকের প্ল্যানটা হচ্ছে যে আমি এখন ঝটপট ব্রেকফাস্ট করব, করে স্নান করব, তাড়াতাড়ি করে রেডি হব, কালুকে নিচ থেকে নিয়ে গিয়ে একটু মানে ওর যা টয়লেট করাবার আছে করিয়ে নিয়ে আসবো। রেডি হয়ে আমি যাব আগে রুবিনার বাড়ি, ওখানে আধা ঘন্টার কাজ। তো যে কাজের জন্য যাচ্ছি ও আমাকে বলছে তুই আসছিস যখন তাহলে লাঞ্চটা আমার বাড়িতে করে নিস। তো এনিওয়েজ তাড়াতাড়ি করে লাঞ্চ ফাঞ্চ করে ওখান থেকে আমি যাব মার্কেট। রিন্নির বিয়ে নেক্সট মান্থ, তো আমাদের যেতে হবে শিলচর আসাম। তো তার জন্যে বিয়ের আগে একটা শপিং থাকে, একটা মার্কেটিং থাকে, সেইগুলো আমার করার টোটালি মানে ইনকমপ্লিট রয়েছে, এখনও শুরুই হয়নি। তো আমি ডিসাইড করলাম যে আজকে থেকে তাহলে সেটা করা যাক। আমাকে মার্কেটের অনেক অনেক আলাদা আলাদা ভাগে যেতে হবে, একটু নিউ মার্কেটে কাজ আছে, একটু গড়িয়াহাটে কাজ আছে। তো মিলিয়ে মিশিয়ে দেখি কতটা করা যায়, করে টোরে তারপর দর্জিকে দিতে হবে। প্ল্যান আছে একটা বেনারসি কেনার, বটল গ্রিন কালারের বেনারসি কিনবো, আরও আছে অনেক কিছু প্ল্যান। তো মার্কেটে শুধু আমি যাচ্ছি না, আপনারাও যাচ্ছেন আমার সঙ্গে, তাহলে সঙ্গে থাকুন। হয়ে গেছি রেডি, আজকে পরলাম এই পিঙ্ক ফ্রক আর এর সঙ্গে ম্যাচিং করে একটা পিঙ্ক জুতো। তো আমি ঝটপট বেরিয়ে যাচ্ছি, কেননা আজকে আছে অনেক লম্বা এজেন্ডা। তো আমাকে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরে আসতে হবে, নইলে কালু কি করে, দুষ্টু করে। তো কালু আছে এখন নিচে শুয়ে, এই যে। তো আমি কোথাও রেডি হয়ে বেরোলেই ও একটু অফেন্ডেড হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নেই। তো যে আমি ওকে সবসময় আমার সঙ্গে নিয়ে যেতে পারবো সেই অপরচুনিটি আমার নেই, তার কিছু করার নেই, যেমন সময় সেরকম আমাকে কাজ করতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। সকাল সকাল টাইমের মধ্যে বেরিয়ে গেলাম, তাই জন্য রাস্তাঘাট প্রায় খালি। আর খালি রাস্তা হলে কোথাও পৌঁছানোটা কোনো বড় ব্যাপার নয়। তো অফিস টাইম এটা ছিল না, তাই তাড়াতাড়ি আমি পৌঁছে গেলাম রুবিনার বাড়িতে। তো রুবিনার বাড়িতে বেশি সময় না নষ্ট করে খেতে বসে গেলাম, কেন আমার প্ল্যান ছিল একটা ওকে পার্সেল দেওয়ার ছিল, আর সঙ্গে সঙ্গে আমি একটু লাঞ্চ করেই বেরিয়ে যাব। রুবিনার এটাই রিকোয়েস্ট ছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কেননা আমি জানি আমাকে মার্কেটে গিয়ে অনেক মানে নিজের কাজগুলো পুরো করতে হবে। তো ও পোলাও করেছিল, সয়াবিন পোলাও আর মাটন কিমা। তো ফটাফট খেয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। ওর বাড়ি হচ্ছে তালতলা, তো তালতলা থেকে নিউ মার্কেট যেতে হার্ডলি 10 মিনিট সময় লাগে, তাই আর কি এটা আমারও চেনা জানা এরিয়া, তাই পৌঁছাতে কোনো সময় লাগেনি। চলে এসছি আমি আমার ঠিকানায়, সেই পুরনো নিউ মার্কেট, সেই আমি, সেই আপনারা সবাই। আর এই হচ্ছে সেই পুরনো আমিনিয়া আমার বাঁ দিকে। আর এই রেড বিল্ডিংটা হচ্ছে কর্পোরেশন, ক্যালকাটা কর্পোরেশন নিউ মার্কেট। অনেকে আপনারা আমিনিয়া চেনেন, এখানে এসে আপনারা খান, বাট পার্সোনালি আমার আমিনিয়াটা একেবারেই পছন্দ নয়। কোথা থেকে কি কিনবো, কিভাবে শুরু করব, স্টার্ট করবো, আমি কিছুই বুঝতে পারছি না, কেননা আছে অনেক প্ল্যান আর সব জিনিস তো এক জায়গায় পাবো না। তো কি করতে হবে, এক একটা জিনিসের জন্য এক একটা জায়গায় আমাকে যেতে হবে। তো আমি আমার মাইন্ড সেট করতে পারছি না আমি কোথা থেকে স্টার্ট করব। তো এনিওয়েজ একটা জায়গা থেকে আগে এন্ট্রি করি, সামনে যেটা যেটা অপশন আসবে এক লাইনে আমি সেই কাজটাই করব। এই জায়গায় আসলে আমার পিয়ুষের কথা খুব মনে পড়ে। পিয়ুষ, আমার এই ব্লগটা দেখলে তোর মেমোরি তাজা হবে, যে ছোটোবেলা থেকে নিউ মার্কেটের ভিতরে যখনই তোকে নিয়ে আমি এন্ট্রি করি তুই সবসময় বলতিস মা এটা কেনো, মা ওটা কেনো। इसका आप टॉप कर सकते हैं, इसका आप इनर भी कर सकते हैं, इसका पटियाला भी कर सकते हैं, कोई प्रॉब्लम नहीं।
दोनों चीज़ आपका ये देने से क्या होगा, आपके दोनों से कलर सेम अच्छा, होगा जी। ये दोनों कर रहे हैं तो थोड़ा सा डिफरेंट लग रहा है, इसके जी, ऊपर जी। डालने पे डिफरेंट। और कुछ ग्रीन में कुछ और ऑप्शन है क्या? तो ग्रीन में होता है। अच्छा तो ये लग रहा है थोड़ा और लाइटिश। শপ ওনারের রিকোয়েস্ট ছিল যাতে আমি দোকানের নামটা হাইলাইট করি আমার ব্লগের মধ্যে, তাই করলাম। দুপাট্টা নিতে এখানে চলে এলাম। পাটিয়ালার তো ম্যাটেরিয়াল নিয়েছি, তখন আপনারা দেখতেই পেয়েছেন। তো এখানে দুপাট্টা আমি চুজ করলাম, আর এটা হচ্ছে পাটিয়ালার কাপড়। সবই আমি দেখিয়ে দিলাম, ওরা দেখবে পরে, আপনারা দেখছেন এখন। তো এটা দোকানের নামটা আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে। তো এখানে দুপাট্টার খুব বেস্ট কালেকশনস আছে, আমি এখান থেকে নিই। কেউ যদি ডিটেলসে জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা লাগ রা কেনাকাটি চলছে এখনো, আর এরপরে আমি হয়তো যাবো বেনারসি নিতে। তো আমি বুঝতে পারছি না কলেজ স্ট্রিট যাবো না গড়িয়াহাট যাবো। এনিওয়েজ যেখানেই যাই আপনারা থাকছেন সবাই। এখানে র ফ্লাওয়ার এবং ড্রাই ফ্লাওয়ার খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আগে এখান থেকে ড্রাই ফ্লাওয়ারের মানে ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে আমি আমার ঘর সাজাতাম। আর মানে অর্নামেন্টসও কিনেছি মাঝখানে যে পার্টি প্রোগ্রামগুলো আছে সেগুলোর সঙ্গে পড়ার। আর আমার পিছনে রয়েছে ফুচকাওয়ালা, ফুচকা খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু দিস ইজ নট দ্য কারেক্ট টাইম টু হ্যাভ ফুচকা। কেননা ফুচকা কখনই আমি দুপুরবেলা খাইনি, মানে কিছুক্ষণ আগে তো করেছি লাঞ্চ, তাই ফুচকা তো আমি খেতেই পারবো না, খিদে নেই। তো এখন আমি যাচ্ছি একটু এটিএম, কেন অনেকক্ষণ থেকে আমি গুগল পে করে কাজ চালাচ্ছি। কোনো সময় লিমিট ক্রস হয়ে গেলে কিন্তু খুব বিপদে পড়বো। তো একটু ক্যাশ নেব, নিয়ে আমি যাব গড়িয়াহাট, ওখান থেকে আমি কিনবো বেনারসি। তাহলে সঙ্গে থাকুন। পেয়ে গেছে পিপাসা, তাই চলে এলাম এখানে গন্নার জুস খেতে। এখানে আমি নিউ মার্কেটে আসলেই মানে যখন মনে হয় যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তো কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করে আমি এই আখের রসটা খেয়ে নিই। মানে খুব পরিষ্কার দোকান, ভেরি ক্লিন। এটা হচ্ছে কলকাতা বাজারের নিচে। নিউ মার্কেট আসবো আর অটোতে চড়বো না তা তো হয় না, তাই অটো করে চলে যাচ্ছি আমি পার্ক সার্কাস, আর ওখান থেকে ডাইরেক্টলি আমি বেরিয়ে যাব গড়িয়াহাট। এই পুরো জায়গাটাই হচ্ছে আমার বাপের বাড়ির এরিয়া, তাই আমি এখানে যখনই আসি খুবই ইমোশনাল হয়ে পড়ি। চলে এলাম ট্রেডার্স অ্যাসেম্বলি, এখান থেকে রিন্নিও নিজের 4খানা বেনারসি কিনেছিল। তাহলে চলুন যাওয়া যাক, এবার আমার পালা, আমি কিনব। এটা গোল্ডেন জরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলভার লাগবে না, কারণ গোল্ড গয়না করবো। হ্যাঁ এটা ভালো লাগছে, এত যে গোল্ডেনটা চোখে লাগছে। আমি এই শাড়িটাই ফাইনাল করলাম, এটাই আমার প্ল্যানের মধ্যে ছিল, বটল গ্রিন বেনারসি। তো আপনাদের কেমন লাগলো শাড়িটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আরও অন্য কিছু শাড়ির ব্লাউজের ম্যাটেরিয়াল আমার নেওয়ার ছিল, অনেক দিন থেকে পেন্ডিং ছিল, তাই দাদা ভাইরা ব্লাউজের কালার ম্যাচ করে ম্যাটেরিয়াল কাটিং করছিল, আর আমি ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। মানে একটা ভায়োলেট কালার চিকনের শাড়ি আমার কিনে রাখাই ছিল, তার ব্লাউজটা এখনও তৈরি করিনি, তো সেটাই করছিলাম রেডি। হঠাৎ দেখলাম বেদুইনের দোকান সামনে রোলের, আর গড়িয়াহাটে আসলে কখনোই এই রোলের দোকানটা খালি পাই না, ফাঁকা পাই না, আমি কিনে খাইও না। কিন্তু আমার হঠাৎ এমন ক্রেভিং হলো বিকেল 4:30টার সময়, তখন মনে হলো এবার তো একটা রোল আমাকে খেতেই হবে। তো আমি ঝটপট করে তখন লাইনে দাঁড়িয়ে পড়লাম, ওনাদেরকে বললাম দিতে। প্রায় 20 মিনিট পরে আমি হাতে রোল পেলাম। তো কোনো ব্যাপার না, ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। ওয়েট করলাম, দাঁড়ালাম, পেলাম, খেয়ে সত্যি মানে আত্মাটা তৃপ্তি পেয়ে গেল। তারপরে ওখান থেকে আমি ফটাফট বেরিয়ে বাড়ির দিকে চলে গেলাম, কেন আমি জানি আমার কালু মশাই বাড়িতে আমার জন্য ওয়েট করছে।
কিছুক্ষণ আগে আমি এলাম বাড়ি, এসে তাড়াতাড়ি কালুকে নিচে নিয়ে গেলাম ওর ইভিনিং রুটিনটা মানে কমপ্লিট করতে। একটু ঘোরালাম, একটু সুসু করলো, একটুখানি আর কি ফ্রেশন আপ হলো। তারপরে আসার পর ওকে জল টল খাওয়ালাম, আমি নিজে ফ্রেশ হলাম। হওয়ার পরে আমি 1 কাপ কফি নিয়ে একটুখানি বসেছি। সোফাতে বসতেই আমার একটু চোখ লেগে গেছিলো, মানে আমি যে এসে যে জানাবো যে আমি বাড়ি এসে গেছি সেটাও আমি করতে পারছিলাম না। এনিওয়েজ, বাইরে মানে পিছন দিকটা এই সোফাতে সব ব্যাগ আমার রাখা, আর আমি কি কি কিনলাম আপনারা সবটাই দেখেছেন। তো কালুকে আমি জাস্ট এখন রুলস দিয়ে দিয়েছি, আর আমি আমার স্যুপটা গরম করব, খাবো, আর জাস্ট একটু রিল্যাক্স করব। আই থিঙ্ক রিল্যাক্স করতে গিয়েই আমি পুরো ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি আমার এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।